আমাদের বাস্তব অবস্থা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়া থেকে এই মালেক নামে লোকটা তুলে বিক্রি করে দিচ্ছিল, যেই দোষগুলো ইউসুফ নবীর প্রতি দিয়েছে তার ভাইরা, একটা দোষও সত্য নয়। ভাইরা তাকে বিক্রি করার সময় বলেছিল, এ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আমাদের কাজের লোক, গোলাম, এর চরিত্র ভালো না, চুরি করার অভ্যাস আছে, এই জন্য ওকে আমরা বিক্রি করে দিচ্ছি গোপনে, আপনি যদি নিতে চান নিয়ে যান। এখন বলেন তো, যে দোষগুলো দিল, ও গোলাম ছিল, চোর ছিল, চরিত্র খারাপ ছিল? ইউসুফ নবী ওই সময় কোনো কথা বলেছিলেন? বলেন বলেন, জবাব দেননি। কারণ জবাব দিলে এই সময় এই ক্রেতা যিনি আছেন, এই আব্দুল মালেক নামে এই লোকটা চলে যাবে। পরবর্তীতে 10 ভাই মিলে এতক্ষণ তো কুয়ায় ফেলেছিল, এবার মাটির নিচে দেবে। কেউ জানবেও না যে আমি মারা গেছি। কারণ মরুভূমির ভেতরে মানুষ মেরে বালি সরিয়ে যদি ওই জায়গায় পুঁতে রেখে দেয়, সমান করে দেয়, কেউ জানবে না যে ওখানে মানুষ মাটি দেওয়া আছে। সুতরাং তার চাইতে আমার এই লোকটার সাথে মিশরে চলে যাওয়া ভালো, অন্তত বেঁচে তো থাকতে পারবো। আজও তামাম দুনিয়ায় তাকান, মুসলমানদের উপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে যে এরা সন্ত্রাসী, এটা কি সত্য? তামাম দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী ইহুদিরা, আর ওরাই মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে যে মুসলমানেরা সন্ত্রাসী। আমাদের নামে আরো যে বদনাম গুলো আছে আমি নাই বললাম, কিন্তু চুপ করে থাকা ছাড়া ইউসুফ নবীর মতো আমাদের কিছু করার নেই। কারণ এখন কিছু বললেই যে আপনারা চলে যাবেন, তখন ধরে আমরা পুঁতে ফেলবে। এই জন্য অন্তত যা বলে বলুক, আমাদের বেঁচে থাকা লাগবে, আমরা যেন বেঁচে থাকতে পারি। এরপরে মিশরে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। যদিও আমি বিক্রি হয়ে যাচ্ছি, যাক, কিন্তু সময় আসবে যখন আমার এই টাকা পয়সা দিয়ে এই গোলামের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং ইবাদত মনে করে যারা এসেছেন, আজকের আলোচনার বিষয় কাজের সময় কাজ। এটা যে দুনিয়ার বিষয় না, শুধু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, রিজিক দাও, যাই বলেন। তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে? আফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে দিও। আল্লাহ কিন্তু আগে আখিরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন। তার দুনিয়ায় যার ঠিক নেই, তাফসীর আছে আয়াতের, এই যার দুনিয়ায় ঠিক হবে না, ওর আখিরাতেও ঠিক হবে। এজন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার। শান্তি মানে হাসানা দিয়ে ভরপুর করা দরকার। দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসীরে প্রায় 10টা। এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। যদি কেউ ওই 5টা পরবর্তীতে পায়, সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, শেষে বলা হচ্ছে, আল্লাহ তুমি চাই করো জাহান্নামে আমাদের দিও না, এই আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? তাহলে আর আয়াতের প্রথম কথা যে দুনিয়ায় শান্তি দাও, কোন জায়গায়? আরো জোরে বলেন। পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে। কাজ এটা হওয়া লাগবে আবার আল্লাহর নির্দেশ মতো। শুধু কাজ কারবার যারা করে, কাজে কোনো কষ্ট নেই, আপনি কি এটা ভাবেন? কষ্ট আছে। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে, এ কাজেও কষ্ট নেই, আছে। 2টা কাজেই কষ্ট আছে। একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর, আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের। আমরা যেহেতু মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা, আমরা গোলাম আল্লাহর, দাস আল্লাহর, বান্দা আল্লাহর, এজন্য আমরা দেখানো পথে চলবো আল্লাহর। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বা শত্রু। শত্রুর সাথে, দুশমনের সাথে যে আচরণ করা লাগে, আমরা ইনশাআল্লাহ এখন থেকে তাই করব। অনেকেই মনে করে শয়তান মানে ও সে আজাজিল শয়তান, ওই পৃথিবীতে আর শয়তান নেই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন পড়ে আপনি এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে বড় বড় গুনাহ করেছে, কিন্তু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছে, আমি পাইনি। এই শুধু একটা গুনার কারণে যারা অপচয় করে, এরা কি?
বলেন বলেন, কত বড় কঠিন বিষয় এটা, অথচ এই অপচয় আজ দেদারসে চলছে। আল্লাহ এই কথা বলে শেষ করে দেননি, আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল মানুষকে অপচয় করেন না সেটা দেখিয়েছেন। বিজ্ঞান আজ প্রমাণ করছে মানুষের এই খাবার খাবার পর পাকস্থলীতে যে যেটা হজম হয়, এটা পিত্ত রস ওখান থেকে তৈরি হয়ে ওই খাবারের উপরে যখন পড়ে ফোঁটা ফোঁটা হয়ে, তখন খাবারগুলো হজম হতে সাহায্য করে। এত দামি জিনিস এটা যদি না পড়ে আপনার খাবার হজম হবে না। বিজ্ঞান প্রমাণ করছে এই রসটা তৈরি হতে শরীরের বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ এই রসটা বানায়। অনেক দামি জিনিস এটা। এজন্য যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ফোঁটা ফোঁটা করে ওইটা পড়ে, খাবার বন্ধ হয়ে গেলে অটোমেটিক মেশিং এর মতো ওটা বন্ধ হয়ে যায়। যেহেতু ওটা খাবার হজম করার জন্য লাগে, খাবার না থাকলে ওইটার দরকার নেই। এত দামি জিনিস খাবারের নির্যাস দিয়ে ওটা বানানো হয়। আমার আল্লাহ এটা অপচয় করবেন, নষ্ট করবেন, এই জন্য আল্লাহ এটা অটোমেটিক বন্ধ করে দিয়েছেন। দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা আর যাই করো অপচয় করবা না, আমি নিজে অপচয় করি না। আমরা বুঝলাম শয়তানের ভাই যারা অপচয় করে, যারা, আরো জোরে বলেন, শয়তানি আমরা দেখতে পাই না। যারা বাংলাদেশে আজ অপচয় করবে এরা আমাদের দুশমন, শত্রু। দ্বিতীয় নম্বরে শয়তান বলা হয় তাদেরকে যারা অশ্লীলতা ছড়ায়। আসতে বলেন। শয়তান জান্নাতের ভেতরে হযরতে আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে খিলখিল করে হেসেছিল। এটা তো আমি বানালাম। সূরা আরাফের ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন হযরত আদম এবং হাওয়া তাদের দুইজনের পোশাক যখন খুলে পড়ে গেছে, শয়তানের ইচ্ছা ছিল না যে তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। না, জান্নাতে আছেন, থাকেন, অসুবিধা নেই, কিন্তু আপনার লজ্জা স্থান আমি দেখবো। এই জন্য শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা বিভিন্ন জায়গায় যৌনতা ছড়ায় বুঝবেন এটা আসল টাটকা নির্ভেজাল শয়তান। তাহলে এদের সাথে সম্পর্ক হবে শত্রু এবং দুশমনের মতো। কথা বলে না। মানুষ আজ অনেকেই নিজে অন্যায় করে আর দোষ দেয় শয়তানের। কাজ করছে নিজে আর গালি দেয় শয়তানকে। আপনি ওইটা বুঝে যদি গালি দিতে পারেন, যারা আজ অশ্লীলতা ছড়ায়, নিজেদেরকে প্রদর্শন করে, চামড়ার ব্যবসা করে, এই মানুষগুলো শয়তান। আপনাকে মানা লাগবে এবং শয়তানকে যেভাবে মনে করেন দুশমন, শত্রু, এদেরকেও ঠিক ওই আচরণ আপনার করা লাগবে। নয়তো আপনি কখন নিজেই শয়তান হয়ে যাবেন টের পাবেন না। শয়তানের আরেকটা কাজ আছে, ও নারীকে পুরুষ বানাতে চায়, পুরুষকে নারী বানাতে চায়। নবীজি এজন্য হাদিস দিয়েছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধরে, নারী যদি পুরুষের বেশ ধরে, সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে তাদের উপরে লানত করে। মুহাদ্দিস শাহ মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার নামটা